নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল কেন্দ্রবিন্দু ছিল বাঙালি অস্মিতা জাগরণ। ভিন্ন রাজ্যে বাঙালির উপর ঘটে যাওয়া একের পর এক অত্যাচার নিয়ে সরব হয়েছেন দলনেত্রী। একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাত ঠিক 9:02 নাগাদ পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত রোহিঙ্গাদের দেশ থেকে বার করার জন্য সোশ্যাল মিডিয়াতে একটি ইমেল আইডি পোস্ট করেছেন। ঠিক অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দেখা যাচ্ছে অত্যন্ত তৎপরতা। রাজীব কুমারী দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ পুলিশ গতকাল 6:39 নাগাদ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনের নিচে দেখতে পাবেন। এই নাম্বারে বাংলা থেকে ভিন রাজ্যে বসবাসকারী মানুষগুলো যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়, তবে তারা কন্ট্রোল রুমে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে নিজেদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারেন। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমানে বাংলা থেকে প্রায় 65 লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে কর্মের সন্ধানে ছড়িয়ে রয়েছে, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের প্রতিবাদের শিকারের ফাঁদে পড়তে হচ্ছে এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে, যারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল শুধুমাত্র অন্ন জোগাতে। এক্ষেত্রে একদিকে যেমন বিরোধী দলনেতা গতকাল ঠিক 6:39 শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ইমেল আইডি পোস্ট করে বার্তা দিয়েছেন ভারতের মধ্যে অনুপ্রবেশকারী যে কোনো রোহিঙ্গার দখলেই সরাসরি যেন তারা এই ইমেল আইডিতে অনুপ্রবেশকারী সমস্ত তথ্য সম্পর্কে নির্ভয় জানানো হয়। পাশাপাশি বাঙালি সুরক্ষার্থে রাজীব কুমার দ্বারা পরিচালিত রাজ্য পুলিশ প্রশাসন ভিন রাজ্যে অবস্থিত বাঙালির সুরক্ষার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছে, যেখানে অত্যাচারিত বাঙালিরা নিজেদের অসুবিধা সম্পর্কে জানাতে পারবে এবং রাজ্য প্রশাসন সেই ব্যক্তি ও তার পরিবারের সুরক্ষার্থে সম্পূর্ণভাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছে। বাঙালি তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরোধী দল হিসেবে বাঙালির অস্তিত্ব রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দলের একাধিক দলীয় কর্মীরা বাঙালিদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের একের পর এক ভিন্ন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তুলে ধরেছে জনগণের সামনে। কিছুদিন আগেই আমরা দেখলাম তৃণমূলের নেতা পার্থ প্রতিম রায় হরিয়ানা বাঙালির ওপর ঘটে যাওয়া অত্যাচারের একটি ভিডিও তুলে ধরেছিলেন, যেখানে নারী পুরুষ নির্বিশেষে রাস্তার ওপর মারা হচ্ছে বাঙালিকে। আবার গতকাল ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র আন্দোলন করেছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরশু নাভি মুম্বাইতে আবারও সাধারণ বাঙালির ওপর ঘটে যাওয়া এক নৃশংস ঘটনার সম্মুখীন হয়েছে গোটা দেশ। নাভি মুম্বাইয়ের আবু বাকার সিদ্দিকী, যিনি পশ্চিমবঙ্গে বাদুড়িয়া অবস্থিত এক বাঙালি, তাকে মেরে তার দেহ কুচি কুচি করে কেটে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল, যা গতকাল উদ্ধার করে মুম্বাই পুলিশ। এরপর নাভি মুম্বাই পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনের এর পক্ষ থেকে প্রেস কনফারেন্সে মিটিং করে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত জানানো হয়েছে। যদিও এই ঘটনার আবু স্ত্রী ফাতিমা আবু বাকার জড়িত থাকার সম্পর্কে সন্দেহ করা হচ্ছে, কিন্তু এইসবই এখন ধোঁয়াশায় জড়িয়ে রয়েছে। আসল প্রশ্নটা হলো, কতদিন আর বাঙালিকে এইভাবে একের পর এক অত্যাচারের শিকার হতে হবে ভিন রাজ্যে শুধুমাত্র পেট চালানোর জন্য চাকরির সন্ধান করতে গিয়ে? নাভি মুম্বাইতে ঘটে যাওয়া এই ঘটনাটি সম্পর্কে ঋতব্রত এআইটিসি পেজে পোস্টের মাধ্যমে আপলোড করেছেন তার তীব্র কটাক্ষ, যেখানে তিনি বাঙালি অস্মিতা রবি ঠাকুরের বাংলা ভাষা সাধারণত আন্দোলনের অংশগ্রহণকারী বাঙালির গরিমা নিয়ে প্রশ্ন ছড়েছেন বিরোধী শিবিরের দিকে। শ্রমিক ভাইয়ের, বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন, বাংলায় কথা বলেন, বাংলার মানুষ, বাদুড়িয়ার মানুষ, আমাদের উত্তর 24 পরগনার। কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে, এবং পাওয়া গেছে কোথায়? সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে। এটা এথনিক পার্জ যা হচ্ছে, এটা এথনিক ক্লিনজিং, মানে বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো, বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। সে আসাম হতে পারে, দিল্লি হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, ছত্তিশগড় হতে পারে, উড়িষ্যা হতে পারে, সর্বত্র এই আক্রমণ শুরু হয়েছে। এবং আজকের যে ঘটনা, এটা একটা ভয়ানক প্রবণতা, কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত। এবং এটা আমরা বলছি, এই ঘটনাটা ওই আবার আমি বলছি, যেটা এথনিক পার্ট, এথনিক ক্লিনজিং, বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এটা যেন মানে ভারতবর্ষে একটা বিরাট অপরাধ। পশ্চিমবঙ্গ এখন যেন ভারতবর্ষের অংশ নয়। যারা, যে জাতি
এই গোটা দেশের স্বাধীনতার জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছে, যারা প্রথম নোবেল এনেছে, পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ হিসেবে ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন। রবীন্দ্রনাথের ভাষাতে, বাংলা ভাষাতে, এই পরিযায়ী শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের জাতীয় সঙ্গীত। এই বাংলার মানুষকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে। এটা একটা এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ। সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না। যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। আর এভাবে বাংলাকে ব্রাত্য করা যায় না যারা চেষ্টা করছে। সম্প্রতি নাভি মুম্বাইতে ঘটে যাওয়া একটি নৃশংস ঘটনা, যেখানে বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালির অস্তিত্বকে সংকটে ফেলার প্রবণতা বেড়ে চলেছে দিনে দিনে। একদিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে বাঙালির অস্মিতা এবং বাঙালির গরিমা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে আবার এটা বলাতে ভুল হবে না যে ভারতের মধ্যে থেকে যে বাঙালি একদিন স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল, আজ সেই বাঙালিকে কোণঠাসা করার প্রবল চেষ্টা চলছে। এরকম আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।